দীপাকে বাঁচানোর জন্য সূর্য আমার ডাক্তারি জীবনে ফিরে আসে। সূর্য একটা নার্সিং হোমে আসলে অন্য ডাক্তাররা তাদেরকে ওয়েলকাম করে এবং সূর্য বলে আমি এই অপারেশনটা করতে চাই আর এর জন্য আমার আগাম ফিস চাই। এটা শুনে অন্য ডাক্তার সে সূর্যের উপরে রেগে যায় আর বিরক্তি প্রকাশ করে আর বলে, ডক্টর সূর্য সেনগুপ্ত সি, আপনাকে আমি অনেক মহান ভাবতাম, আপনি যে এরকম নিজ আমি এটা কখনো ভেবে দেখিনি। ওদিকে জুনিয়র একটা ডক্টর বলে, স্যার আমি আপনার ক্লাস করেছি, তখন আপনি বলেছিলেন যে ডাক্তারের চোখ আর অর্জুনের চোখ এক, ডাক্তাররা রোগীর প্রাণের চিন্তাটাই আগে করে, টাকার নয়। ওদিকে এই কথা শুনে সূর্যর খুব অপমান হয় আর রূপা তখন রেগে গিয়ে বলে, আপনারা কতটুকু চেনেন আমার বাবাকে? আপনারা জানেন আমার বাবা কেন এই কথাটা বলেছে? আসলে আমার মা লকআপে রয়েছে, আমার মাকে ছাড়ানোর জন্য অনেক টাকার প্রয়োজন, তাই আমার বাবা এই কথাটা আগে বলেছে যে টাকার প্রয়োজন। তখন সেই জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সকলে কিন্তু সূর্যের কাছে ক্ষমা চায় আর বলেন, ডক্টর সূর্য সেনগুপ্ত আমরা আসলে বুঝতে পারিনি আপনার পার্সোনাল ব্যাপারটা, এই জন্য আমরা ভুল করে এই কথাটা বলে ফেলেছি, আই এম সরি। একথা বলে সূর্য বলে, ঠিক আছে, অসুবিধা হতেই পারে, ভুলবশত আপনারা বলেছেন, আপনারা তো জানেন না আমার ব্যাপারে। তখন দেখা যায় জুনিয়র ডাক্তাররা বলে, স্যার আপনি ওটিতে যাবেন আর আমরা আপনাকে অ্যাসিস্ট করব। এই কথা বলে সূর্যকে নিয়ে তারা কেবিনের দিকে চলে। দিকে দেখা যায় জেলের মধ্যে দীপা শুয়ে শুয়ে সূর্যের কথা ভাবতে থাকে। সূর্য বলছে, দীপা আমি পারলাম না তোমাকে বাঁচাতে, আমি টাকাগুলো জোগাড় করতে পারলাম না, এই বলে সূর্য আবছা ছায়ার মতো মুছে যায়। তখনই দীপার ঘুম ভেঙে যায়, দীপা ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে। ওদিকে দেখা যায় ডক্টর সূর্য সেনগুপ্ত যখন পেশেন্টের হার্ট সার্জারি করবে বলে হাতে একটা ছুরি তুলে নেয়, তখন সূর্য আগের কথা ভাবে আর সূর্যের হাত কাঁপতে কাঁপতে হাত থেকে সেটা পড়ে যায়। জুনিয়র ডাক্তাররা সেটা দেখে ভয় পায়। সূর্য কোনো মতে সার্জারিটা করতে পারে না। সূর্য তার জুনিয়র ডাক্তারদেরকে বলে বলে দেয় আর জুনিয়র ডাক্তাররা সেই মতো অপারেশনটা করে। সূর্য সব কিছু তাদেরকে বলে দেয় আর মনে মনে ভাবে যে আমি এইভাবে আমি হয়তো আর পারবো না ডাক্তারির জীবনে ফিরতে, আমি এইভাবে মানুষের জীবন নিয়ে খেলতে পারবো না। ওদিকে দেখা যায় প্রবীর সেনগুপ্ত একা দীপার সাথে দেখা করতে গেলে দীপা বারবার জিজ্ঞাসা করে, বাবা ডাক্তারবাবু এলেন না? ডাক্তারবাবু তো আসার কথা ছিল, রূপা এলো না, ওরা কোথায়? তখন প্রবীর সেনগুপ্ত চুপ করে থাকে। অন্যদিকে দেখা যায় সূর্য সার্জারি হয়ে যাওয়ার পর বাইরে আসলে রূপা বলে, বাবা তুমি এত তাড়াতাড়ি এখান থেকে চলে এলে? তখন সূর্য বলে, আমি আসলে কিছুই পারলাম না, আমি হয়তো ডাক্তারি জীবনে আর ফিরতে পারবো না, আমার হাত কাঁপছিল। তখন এই কথা শুনে হতাশ হয়ে যায় সকলেই। তারপরে দেখা যায় সিনিয়র ডাক্তার আসলে সূর্য যখন পেমেন্ট চায় তখন সেই ডাক্তার রেগে গিয়ে বলে, ভিক্ষা করতে হলে আপনি রাস্তায় গিয়ে ভিক্ষা করুন, এখানে কোনো ভিক্ষা দেওয়া হয় না। ওই সিনিয়র ডাক্তার সূর্যকে অনেক অপমান করতে থাকে। তখনই দেখা যায় সেই জুনিয়র ডাক্তার দুজনেই এসে সূর্যর পায়ে হাত দিয়ে প্রণাম করে আর বলে, স্যার আমি এই ফার্স্ট টাইম হার্ট সার্জারি করলাম আর ডক্টর সোম উনি আমাদেরকে ভালোভাবে গাইড করেছেন আর এই জন্য আমরা হার্ট সার্জারিতে সাকসেসফুল হয়েছি। তখন ডক্টর সোম রেগে গিয়ে বলে, উনি কি আপনাদের টিচার? এটা কি পাঠশালা যেখানে পাঠশালায় পড়ানো হচ্ছে? উনি একটা ওটির দায়িত্ব নিয়ে সেটা করতে পারলেন না, কত বড় একটা রিস্ক হতে হতে পারতো বলো তো। সূর্য অপমানিত হয়ে যায় আর রূপা বলে, বাবা তুমি চিন্তা করো না, টাকাটা যেভাবে হোক জোগাড় করতে পারবো। সূর্য বলে, কোথা থেকে এতগুলো টাকা আমি জোগাড় করবো, কী করে বাঁচাবো আমি দীপাকে? সব শেষ হয়ে গেল, সব শেষ। ওদিকে রূপা বলে, বাবা তুমি বাড়ি ফিরে যাও। রূপা বলে, টাকাটা আমি কোথা থেকে আনলাম, কিভাবে আনলাম তুমি জিজ্ঞাসা করবে না, আর তুমি একদিন হয়তো ঘুরে দাঁড়াবে, সেদিন তুমি আমাকে এই টাকাটা ফেরত দিও। এই বলে রূপা ছুটতে ছুটতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। আর দেখা যায় কৃষ্ণের বাড়ি গিয়ে বেল বাজাতে থাকে। কৃষ্ণ দরজা খুলতে রূপাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। ওদিকে দেখা যায় সোনা যখন রুটির জন্য খাবার রান্না করে হাসপাতালে যায় দেখা করতে, তারপর তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে কোর্টে যাবে, সেই সময় সূর্য বারণ করে সোনাকে যেতে। সোনাকে আটকানোর চেষ্টা করে সেখানে চলে আসে কুন্তল দেবী। কুন্তল দেবী আসলে রুডির মা। সে এসে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় আর সোনাকে সেখান থেকে নিয়ে কোর্টে যাওয়ার জন্য বেরোনোর চেষ্টা করে। সূর্য আটকালে বলে, আপনি কে? তখন বলে, আমি রুডির মা কুন্তল দেবী, আমাকে আটকানোর চেষ্টা করবেন না, আমার ছেলেকে এই বাড়ি থেকে মারার চেষ্টা করা হয়েছিল, তাই আমি এর বিচার চাই। রূপা কৃষ্ণের কাছে কি কৃষ্ণকে বলে, কৃষ্ণ আজ আমি তোমার কথা ভেবেই তোমার ভরসায় আমি এখানে এসেছি। তখন কৃষ্ণ বলে, সব কথা এখানে দাঁড়িয়ে বলবে, তুমি ভিতরে আসো। তখন রূপা বলে, না, যেদিন আসার মতো পরিস্থিতি থাকবে, যেদিন এসে আর ফিরে যাওয়ার তারা থাকবে না, আমি সেদিনকেই তোমার কাছে আসব। তখন কৃষ্ণ বলে, আমি তোমার কথাকে সম্মান করি, তোমার ভালোবাসাকে সম্মান করি, তাই তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না। তখন রূপা বলে, আসলে আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে কৃষ্ণ, আজ তোমার কাছে এসেছি আমি কিছু টাকার জন্য, আজ আমাদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে বলেই আমাকে এখানে আসতে হয়েছে, আমার মা বড় বিপদ। তখন কৃষ্ণ বলে, কি হয়েছে আন্টির? তখন রূপা সবটা খুলে বলে, ওই রুডি আমার মাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমার মাকে খুনের অপরাধে জেলে ধরে নিয়ে গেছে। একথা
কথা শুনে কৃষ্ণ উত্তেজিত হয়ে যায়। কৃষ্ণ রূপার সাথে যেতে চায়, তখন রূপা বলে না, আমার অনেক টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দিতে পারবে? তখন কৃষ্ণ বলে হ্যাঁ অবশ্যই পারবো। রূপা বলে এই টাকাটা আমি পরে ফেরত দিয়ে দেবো। কৃষ্ণ বলে রাই তুমি এরকমভাবে কেন বলছো? সূর্য বোঝানোর চেষ্টা করছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন কুন্তল দেবী বলে আমার হাতে যদি আপনার সন্তান মারা যেত বা তখন কি আপনি আমাদেরকে ক্ষমা করে দিতেন, বা আপনার স্ত্রী কি আমাদেরকে ছেড়ে দিত? সোনা বলে ওঠে ওই দীপা সেনগুপ্ত শাস্তি চাই, ও আমার সামনে আমার স্বামীকে মারার চেষ্টা করেছে। এই বলে কুন্তল কুমারের সাথে সেখানে চলে যায়। সূর্য আটকানোর চেষ্টা করলে সূর্যের কোনো কথা শোনে না। ওদিকে রূপা কৃষ্ণের কাছ থেকে অনেকগুলো টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে দীপাকে ছাড়ানোর জন্য। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে কি হতে চলেছে? দীপাকে কি বাঁচাতে পারবে সূর্য রূপা মিলে, নাকি সোনা ফাঁসিয়ে দেবে তার মাকে রুডির খুনের জন্য? দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকেও ধন্যবাদ।